নবীর মেরাজে যাওয়ার জন্য এটা একটা কারণ। নবীর মেরাজে যাওয়ার 52টা কারণ করা বললাম, 52টার মধ্যে একটা হলো এইটা যে আমার নবীকে মেরাজে নিয়ে যাওয়ার এটা একটা কারণ। আর একটা কারণ শুনিয়ে দেবো, 52 দুটো মোটামুটি শুনিয়ে দিই, তাহলে জানটা ভরবে। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে থেকে ফিরে এলেন, 4 বছর বয়স, 4.5 বছর বয়স, কোলের কাছে বসে আছে, সুন্দর শরীর, সুশ্রী দেখতে, দেখে জান ভরে যায় চাঁদ মুখখানা। আল্লাহ নবী বসে আছেন, আমিনার চোখে দিয়ে টপ 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 করে পানি আসে। হামজা ছুটে এসেছে, আব্দুল মুত্তালিব ছুটে এসেছে। বৌমা কি হলো, কাঁদো কেন? সোনার চাঁদ ফিরে এলো, কলিজার টুকরো ফিরে এলো, কাঁদো কেন? তো বলছে আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থাকলে কি হতো, আমি তো চাচা রয়েছি। হামজা বলে আমি চাচা রয়েছি, যা বলবেন আমি করব। দাদু বলে এখন আমি বেঁচে আছি, কাঁদিস না মা, আমাকে বল। বললেন না, আজ আমার ছেলে বড় হয়েছে। আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, হাত ধরে বেড়াতে যেত, কখনো ওকাজের মেলাতে যেত, কখনো মাজান্নার মেলাতে যেত, কখনো নানার বাড়ি ফুপুর বাড়িতে যেত, কখনো মক্কা কখনো মদিনাতে বাপের হাত ধরে ঘুরতো। আব্দুল্লাহ নাই, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত ধরে ঘোরাবার কেউ নাই। আল্লাহ পাক বলে আমিনা কাঁদিস না রে, আমিনা কাঁদিস না। আমার সঙ্গে শুধু নবী সম্পর্ক না, আমার সঙ্গে হাবিব আর মাহবুবের সম্পর্ক সময়টা হতে দে। আব্দুল্লাহ নিয়ে গেলে কত দূর নিয়ে যেত, মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে, ওকাদার মাজান্নার মেলাতে, নানা দাদার ফুপুর বাড়িতে বেড়াতে। শুধু সময় হতে দে, আমি না, আমার হাবিবকে আমি জিবরাইলের হাত ধরে আমার কাছে আনবো, বরাকে চড়াবো, প্রথম আসমান থেকে সপ্তম আসমানে নেব, সিদরাতুল মুনতাহাতে নেব, আমার পাশে বসাবো, জান্নাত জাহান্নাম সব দেখাবো, কাছে বসিয়ে নবীকে জান ভরে দেখে বিদায় দেব। মেরাজে যাওয়ার এটা একটা কারণ। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কি দুপতা কার কাছে পড়েছেন আর কি জলসা শুনে ভুলে গেছেন। যদি রাসূলের জীবনী শুনতে চান, তাহলে আলেম ওলামাদের পাশে বসে কিছু হাদিয়া দেন, আর মাঝে মাঝে বলেন হুজুর নবীর জীবনের কিছু আকর্ষণীয় গল্প আমাদের শোনান। 43তম নবী দিবস। চিন্তা করছি, আমি কোথায় ধরবো, 43টা পেরিয়ে গেছে। গিয়ে দেখি আমিনার কোলে বাচ্চা এলো, হালিমা নিয়ে চলে গেল নবী দিবসে। 43 বছরের ছেলে নিয়ে যাচ্ছে, আর তারপর আর কিছু হয় না। 43 বছর ধরে জীবনী চলছে, সে হালিমার আমিনা, বাস, তারপর আর কেউ নাই। কথা বুঝেছেন? এই জন্য একটা বক্তা ভালো দেখে ঠিক করে নেন, আল্লাহ নবীর জীবনী শুনবেন নবী দিবসে, শুরু থেকে শুনবেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা শুনলেন, এখানে থাক। পরের বছর ফের ওই মালটাকে দাওয়াত করবেন, হুজুর ওখান থেকে বলেন যেখানে ছেড়েছেন। তারপরের বছর হুজুর ওখান থেকে বলেন যেখান থেকে ছেড়েছেন। ও তখন বলে হুজুর তখন বুঝ ধরে মাল পাল্টাতে চাচ্ছে। কথা বুঝেছেন? আমার রাসূলের জীবনী, হায় 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 হায়। একটা বইয়ের নাম বলছি, বইটা পড়বেন। অনেক জীবনী আছে বাংলায় লেখা, ওগুলো পড়েছে। একটা বইয়ের নাম বলছি আর রাহিকুল মাখতুম। এটাই রাসূলের সব থেকে গ্রহণযোগ্য এবং সর্ববিদিতভাবে স্বীকৃতি পেয়েছে। এর থেকে ভালো জীবনী হয় না। বইটার নাম হলো আর রাহিকুল মাখতুম। মেরে অত্যন্ত সর্বযোগ্য। বইটা কিনবেন, পড়বেন, আবার রাসূলের জীবনী শুনবেন, কাকে বলে রাসূলের জীবনী। মেরে অত্যন্ত সর্বযোগ্য, যেটা শোনানোর জন্য আমি শোনাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে জিবরাইল যে রাসূল এতটা ক্ষমা করতে পারে, ওকে দূর থেকে দেখে কি জান ভরে নিয়ে আয়। আল্লাহ পাকের হুকুম হলো জিবরাইল ফ্লপ না, নিয়ে আয়। বোরাক চলে এলো। রাসূল জিবরাইলকে বোরাকে দেখে ডাক দিলেন, আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে যেতে বলেছেন, চলেন। কিসে যাবেন? বোরাকে। চাপালেন, ওখান থেকে চাপিয়ে চলুন। কোথায় যাবেন? বলে মসজিদে একসাথে চলুন।
ওখান থেকে তুললেন, উম্মে হানির ঘর থেকে তুললেন, মসজিদে আকসায় নিয়ে এলেন। এসে দেখে পুরো নামাজের সব তৈরি, সব মুসল্লি দাঁড়িয়ে আছে, ইমাম নাই। হাজি মুসল্লি সব দাঁড়িয়ে আছে, ইমাম নাই। জিবরাইল আমার নবীকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেন। আনা ইমামুল আম্বিয়া, আপনি সমস্ত নবীদের ইমাম, চলেন 2 রাকাত নামাজ পড়ান। ওখানে 2 রাকাত নামাজ হলো, আর নামাজের পরে নামাজের মুসাল্লা থেকে রাসূলকে সিরা নিয়ে যাওয়া হলো। কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একদম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে চলে গেল। আর সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল হাতটা ছেড়ে দিল আর বললে, হাবিব এবার আপনি চলে যান। বলে, এটি কোনো বন্ধুর পরিচয় হলো? এই দুর্গম পথে আর বন্ধু নেই সাথে, এটা হয়? আমি একা? বললে, হাবিব এরপরে ভুল করে যদি এক কদম যাই, জিবরাইল নূরের তাজাল্লিতে পুরে হবে ছাই, যাওয়ার পারমিশন নাই। এখান থেকে নবী একা যাচ্ছেন, ইশারা করলেন, ও যে যান, চলে যাবে। ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? ছেড়ে দিয়েছে, রাসূল যাচ্ছেন। জিবরাইল যেতে পারলেন না। এখানে একটা নোকতা বলে দিয়ে যাই, আর না বললে পারলাম না। এ বন্ধু, রাসূল যেখানে ছেড়ে দিয়েছেন, রাসূলকে যেখানে ছেড়েছেন, ওখান থেকে জিবরাইল যেতে পারছেন না। কারণ নূরের তাজাল্লি লাগলে রাসূলের কি বলে, আপনার জিবরাইল পুরে ছাই হয়ে যাবে। হ্যাঁ না বলেন? কিন্তু জিবরাইল ফেরেশতা কিসের তৈরি? জোরে বলে, জোরে বলে। ফেরেশতা কিসের তৈরি? এ নূর ওই নূরে গিয়ে ঠেকাতে পারছে? জোরে বলে না। রাসূল কিসের তৈরি? রাসূল কিসের তৈরি? এলো মাটির তৈরি। তাই ওখানে নূরে এসে আর কিছু করতে পারলো না। রাসূল চলে গেলেন, জিবরাইল যেতে পারলেন না। এখন যদি রাসূল নূরের তৈরি হতো তো আটকে যেত। মালটা বুঝে না, কথা বুঝেছেন তো? যারা বলে নবী নূরের নবী, বলে বোকা কথাকার, ওটা তোর আবেগ, ওটা বাস্তব না। কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহ মাটির সম্মান বাড়াচ্ছে, আর এ বোকা কথাকার আল্লাহর উপরে ডিগবাজি মেরে তাকে কমাচ্ছে। সমস্ত ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আদম কিসের তৈরি? তো আল্লাহ আদমকে সেজদা, আদমের সেজদা করাচ্ছে ফেরেশতাদের দিয়ে। এবারে বলেন, মাটির সম্মান বেড়েছে না কমেছে? আপনি যদি আদমকে নূরে বানিয়ে দেন তো ঠিক করেছেন না ভুল করেছেন? জোরে বলে। বাবাজি, একটা ছোট বাচ্চা আপনার মেয়ে পাশে বসে আছে, এত বড় সোনার একটা 4খানা ডাইস দেন, আর তার পাশে 4খানা খুব ফার্স্ট ক্লাস ক্যাডবেরি চকলেট দেন, আর ওকে নিতে বলেন, ও কোনটা নেবে? ও চকলেটটাই ফট করে নেবে। কারণ ওর ভালো মন্দ বোঝার এখন ততটা ক্ষমতা হয় নাই। আমি আপনাকে বলেছিলাম রাগ করবেন না, যে আপনার বিদ্যে বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। তাই কাউকে ফেরেশতা বললে সে পুরো, লোকটা ফেরেশতার মতো গরম, তার মানে সে ভাবে খুব ভালো। হ্যাঁ না? না, কিন্তু ফেরেশতা মাটি মানুষের থেকে কমারে বোকা। মানুষ ফেরেশতার উপরে, মানুষ মখদুম, ফেরেশতা খাদিম। মানুষ পীর আর ফেরেশতা খাদিম, পাটে পা মাল। তুই পাটে পাতেই খুশি হয়ে গেলি। কথা বোঝেন নাই? রাসূলকে ফেরেশতা নিয়ে যাচ্ছে, রাসূল মখদুম আর ফেরেশতা খাদিম। তারিখ মাঝখানে অনেক লম্বা, ওদিকে যাব না। তাই আল্লাহ রাসূলকে নিয়ে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। রাসূল দাঁড়িয়ে গেছেন। এবারে মনে থাকবে, কেউ যদি বলে নবী নূরের নবী, তো বলতে এখনো ইলম কম আছে, বুদ্ধি আছে, কিন্তু এখনো জ্ঞান হয় নাই। জ্ঞান হলে তুই বলতে পারতিস না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখান থেকে আপনাকে আবার শুনিয়ে দিচ্ছি। আল্লাহ নবী টুক 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 করে চলে গেছেন, আরশের কাছে গিয়ে জুতো খুলতে শুরু করেছে। তো আল্লাহ পাক আলিমুল গায়েব, ভেতর বাইরে সমান দেখতে পান। তিনি ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, হাবিব চপ্পল খুলতে হবে না, চলে আসুন চপ্পল পরে। কেন? আপনি তো বারণ করেছেন, আপনি তো বারণ করেছেন। তো আল্লাহ বলছে, আনতে তো বললাম, বারণ কখন করলাম?
নোকতা দেখেন, আর এখান থেকে নোকতা এরকম নিতে হয়, এই পয়েন্টগুলো নিতে হয়, যার জন্য এতগুলো পয়সা জয়নাল চায়। আমি তো শুরু করে বলতে পারি বাবা না, আল্লাহ কোরআনে পাকের 22 পারায় 36 নম্বর আয়াতে বলেছে লেমেলে লেমেলে, আপনি জীবনেও জানতে পারবেন না, ওই শোনাই হবে, জীবনে জানতে পারবেন না। শুনে রেখে দেন, আল্লাহ নবী আরশের কাছে চপ্পল খুলছে, তো আল্লাহ বলছে হাবিব চপ্পল পরে চলে এসো। তো আল্লাহ নবী বলছে আল্লাহ আপনি তো নিজেই বারণ করেছেন। তো আল্লাহ বলছে হাবিব আসতে বললাম, নিয়ে এলাম, খুলতে বললাম কখন? বলে মনে পড়ে না, ফাখলানা আলাইকা, মাথা লড়েছে, এমনি লড়ে নাই। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই নাই, জি নবী মুসা আপনাকে দেখতে চেয়েছিল, আপনি বললেন তুর পাহাড়ে আসতে, মুসা এলো, জুতো পরে পাহাড়ে চাপছিল, আপনি বললেন ওখানে আমার নূরের তাজাল্লি পড়বে, জুতো পরে চাপা যাবে না, কল বেয়াদব জুতো কল। তো আপনার নূরের তাজাল্লি পড়লে যদি জুতো পরে না চাপা যায়, ঘরে ঢোকা যায়? কথা বোঝেন নাই? কবি লিখেছে দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে বলেন খোদা নবীজি রে, যখন গেলেন আরশের ধারে বলেন খোদা নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে ও রাব্বানা মুসাকে করেছো মানা, নবী বলে ও রাব্বানা মুসাকে করেছো মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। খোদা বলে ও নবীজি শীঘ্র করে আয়না চলি, খোদা বলে ও নবীজি শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলা বালি আমার আরশ চাই, দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। আপনার আমার তো তাল থাকে না, কথা বলছেন না, হোঁচট খেয়ে মাল চলে যাচ্ছে, তাকিয়ে দেখা না পিছনে কি আছে সামনে কি আছে। রাসূল আরশের কাছে চলে গেছে, আল্লাহর দরবারে চলে গেছে, আরশে ইলাহিতে দিদারের সময় হয়ে গেছে, তখনও তার লিখেছে জুতো পরে না, জুতো খুলে যেতে হবে। আল্লাহ শোনাচ্ছে হাবিব আমি মুসাকে দেখতে চাই নাই, মুসা আমাকে দেখতে চেয়েছে, তাই জুতো খুলতে বলেছি। তুমি আমাকে দেখতে চাও নাই, আমি তোমাকে দেখতে চেয়েছি, তাই জুতো খুলতে হবে না, চলে এসো, চলে এসো। যে পদধূলিতে মক্কার অলিতে গলিতে উম্মতের জন্য তুমি দৌড়া লাগিয়েছ, তোমার এই পায়ের ধুলোটা আমার কাছে খুব প্রয়োজন আছে, ওই ধুলোটা আমার আরশে জমা রেখে যাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ধুলোর দাম আছে, ধুলোর দাম আছে না নাই? জোরে বলেন। দোকান যদি সত্যি দোকান হয়, দোকানের ধুলোটাও বিক্রি হয়, হয় না? হয় না? হ্যাঁ, দুই বন্ধু বসে বসে বিড়ি খাচ্ছে, একজন এসেছে, ভাই ধুলো কত দেবেন? বলছে ধুলো কই? এই বস্তায়। বলে হ্যাঁ, কত দেবেন? কতই নিবি বল? বলছে কত? 7,500 দেবো। 7,500 টাকা, 1 লাখের বেশি দাম। বলছে কি যে করো, আর এই চিন্তা করছি, শালা ধুলো 60,000 দেয় নাই, আমাকে যদি বলে শালা একবার, কি বলেন জি, খুব চিন্তা করছে। তারপরে ওর সামনে 80,000 টাকা বিক্রি হয়ে গেছে, এ বিড়ি খাওয়া বাদ দেবার চলে এসছে।
এসে প্রতিদিন দোকান ঝাড় দেয় আর ধুলো রাখে। কি বুঝলেন কথা বলছেন না? একেবারে বছরের শেষে মোটামুটি একটা হবে। ধুলো লাগা ডেকেছে, ধুলো কিনবি? বলে হ্যাঁ চলে নিয়ে গেছে। কত নিবি? তো ধুলো কই? বলি এই তো একটা দেখেছি। কতই বল? বলছে দেবো না, তোকে একটা বিড়ি দিচ্ছি, খা আর ফেলে দিয়া। কি আশ্চর্য, তুই সেদিন কিনলি? বললে হ্যাঁ ধুলো কিনেছিলাম, কিন্তু এ ধুলো নয়। কি জি? ওটা ছিল সোনার দোকানের ধুলো, ওটা হীরার দোকানের ধুলো। ওই ধুলোর ভেতরে কিছু মাল ছিল। তো এখানে কি আছে আমার বন্ধু? তাহলে দোকান যদি দোকান হয়, ধুলোরও দাম হয়। ধুলো যদি নিতে হয়, বাপের পায়ের তলার ধুলো মাথায় ঘষেলে। এই হারামি, হতচ্ছাড়া, নালায়েক, নিরীহ মূর্খ জানোয়ার বাপের পায়ের ধুলো নেয় নাই। ওর হায়ার করা হ্যাঁ হারামি বাবা এসে পার তলায় শুয়ে পড়ছে। ফেরেশতা বলছে ঝাঁটা খেকো, ওটা সবজির দোকানের ধুলো রে। কি বলেছে? এই সবজির দোকানের ধুলোর দাম হয়? আরে ধুলো যদি নিতে হয় মায়ের পায়ের তলায় নে, মায়ের পায়ের তলা শুয়ে দে মাকে, মায়ের পা দুটো টিপে দে, আর মাঝে মাঝে পারলে জিভ দিয়ে মায়ের পাটা চেটেলে। তোর কলেরা হলে ভেবে হতে হবে, ভেতরে কোনো পাথর হলে ভেবে হতে হবে মায়ের পায়ের ধুলো ভেতরে পড়ে আছে। মনে থাকবেন চাল্লা? বাবাজিরা, যদি দুরারোগ্য রোগ থেকে বাঁচতে চান, একটা ওষুধ বলে যাচ্ছি, খাবেন, পয়সা লাগবে না, 1 টাকাও দিতে হবে না, কিন্তু ওষুধটা বলে দিচ্ছি। যত রকমের দুরারোগ্য, যে রোগগুলো সহজে সারে না, এরকম রোগ আপনার হবে না। একটা ওষুধ বলে দিচ্ছি, খাবেন? গাছড়া ওষুধ খাবেন ইনশাল্লাহ? হ্যাঁ না বলে না? খাবেন তো? হাত তোলেন, কে কে খাবেন? আমার দেখলি, পয়সা লাগবে না, কত পয়সা লাগবে না, হাত তোলেন কে খাবেন? রাখেন, হাত রাখেন। যদি বাড়িতে বাপ মা বেঁচে থাকে, বাপ মার পাতে ভাত দেবে, তরকারি দেবে। নেবো না, দুটো লে দেবেন, আর দেখি আর খাবো না বাবা, বললুম পারবো না খেতে, চলে যাবে। বাপ উঠে গেলে এই বাপের রেখে যাওয়া বাসনের ভাতটা একটু ভালো করে চেটে খেয়ে এলিস। এর থেকে ভালো ওষুধ পৃথিবীতে আর কিচ্ছু নাই। মা খেয়ে উঠে গেলে মায়ের ওই বাসনে দুটো ভাত নিস, বিবিকে বলিস আমাকে অন্য বাসনে দিতে হবে না, মায়ের বাসনে দে। মা খেয়ে উঠে গেছে, ধুস না, অতি দে। ওই বাসনের ভাতটা খেয়ে চেটে খেয়ে নিস। আল্লাহর কসম করে বলছি, তোর ভেতরে কোনো দুরারোগ্য রোগ হওয়ার আগে তাকে ভাবতে হবে যে মায়ের মুখের উচ্ছিষ্ট বাচ্চার পেটে রয়েছে, ভাবতে হবে তাকে। সারা জীবন তোকে তোর মা খেতে চাস না, জোর করে দিয়েছে, আর তুই না খেলে মা খেয়ে নিয়েছে। আজ মায়ের পাতে কোনদিন জোর করে দিয়ে তুই খেয়েছিস? তুই মনে হয় মায়ের ছেলে, মনে হয় তোকে? বোকা কোথাকার, আমার জলটা সব ভুলে যাস, এই নোকতাটা মনে করে নিয়ে বাড়ি যাস। যদি মা বাপ না থাকে, তাহলে কাল সকালে ফজরের নামাজ পড়ি, বেনামাজি নয়, কাল সকালে ফজরের নামাজ পড়ে একটু মায়ের কবরের কাছে, পায়ের কাছে যাস, একটু বসিস, বসে কবরের কাছে পায়ের দিকে হাত বুলিয়ে দিয়ে বলিস, মা ঘুমাচ্ছিস? তুই আমাকে ছেড়ে চলে এসেছিস, আমি তোকে ভুলে যাই নাই। তুই আমাকে ছেড়ে চলে এসেছিস, আমি তোকে ভুলে যাই নাই। আজ বছরের প্রথম দিনে কত বাচ্চা কত জায়গায় ফাংশন, কত জায়গাতে খেলায় মেলায় চলে গেছে। আমি তোর অবুঝ সন্তান, তোর পার কাছে এসেছি, তুই আমার জন্য দোয়া করিস। আমি তোর পা টিপতে পারি নাই, তোর কাছে বসতে পারি নাই, আজ তোর কবরের কাছে বসেছি। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে যাবে আর বলবে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরে এসেছে, আমি মা সহ্য করতে পারি নাই, মাফ করে দিয়েছি। রব্বে জুল জালাল বলে, ফেরেশতাকে বলে দে, ওর আসার আগে আমি আল্লাহ ওকে আর ওর বাচ্চা দুটোকেই মাফ করে দিয়েছি, দুটোকেই মাফ করে দিয়েছি। আজ বছরের শেষ দিন, আজ বছরের শেষ দিন, বাড়িতে গিয়ে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন, এই মনে করে যে আল্লাহ
সারা বছর কত অন্যায় করেছি হিসাব করতে পারবো না, তাই যত অন্যায় করেছি আজ তওবা করছি আল্লাহ এই বছর শেষের সাথে সাথে আমার গুনাহটাকেও শেষ করে দে। আগামীকাল নতুন বছর শুরু হবে, নতুন বছরে আমাকে পাপী হিসেবে তোর দরবারে তুলিস না, কমপক্ষে নতুন বছরে আমাকে তোর বান্দা হিসেবে পরিষ্কার হয়ে ওঠার তৌফিক দে। আমি তওবা করছি, তুই আমার গুনাহ মাফ করে দে। আজ তো এটা এদিন ছিল, কাঁদার দিন ছিল আজকে। আজ তো বছরের শেষে কাঁদার দিন ছিল যে গোটা বছর আল্লাহর কাছে পেলাম আর ইচ্ছা মতো ব্যবহার করলাম। উচিত ছিল রাতে ডুকুরে কাঁদার, যে আল্লাহ কাল সকালে তো নতুন বছর আসবে, নতুন সাজে আসবে, নতুন কালারে আসবে, আর আমি তো পাপের কালারে পুরো জর্জরিত হয়ে গেছি। আমার মতো পাপীর মুখটা দেখাবো কি করে? কমপক্ষে তো আল্লাহর কাছে কাঁদা দরকার ছিল নতুন নববর্ষ আসার আগে, আমাকে তো নতুন হওয়ার সুযোগটা করে দে। ঈদের দিনটা খুশির দিন ছিল না, ঈদের রাতটা কাঁদার রাত ছিল। আল্লাহ গোটা বছর পেলাম, জীবনের গুনাহ মাফ করতে পারলাম না, রমজানও পেয়ে ক্ষমা করতে পারলাম না, তাই ঈদের রাতে তোর কাছে হাত তুলেছি। কাল সকালে প্রভাতের আলো আসার আগে আমার জীবনের গুনাহটাকে তুই মুছে, আমার জীবনের অন্ধকারটাকে মুছে দিয়ে একটু আলো করে দে, আমি যেন কাল সকালে হাসি মুখে তোর বান্দা হিসেবে মুখ দেখাতে পারি। কাঁদার কথা ছিল, কেঁদেছে তো নারকেল ভেঙে শুয়ে আছে আর ফজরের গোসল করে নিয়ে নামাজ পড়ে নিয়েছে। ঈদগাতে গিয়ে দেখি নামাজ পড়ে, কি নামাজ পড়ছি রে? আরাম করে কোথাকার, তোকে ঈদগাহে ফজর পড়তে বলেছে? হ্যাঁ, নেমো খালাম কোথাকার, নালায়েক নাদান কোথাকার। তোর উচিত ছিল ফজরের নামাজ যদি জামাত ছেড়ে গেছিল তো ঘরের ভেতরে লজ্জায় পড়া দরকার ছিল। ওর ফুটুনি মেরে ঈদগাহে পড়ছে, দেখাচ্ছে নামাজি। তো নামাজি দেখাই না, তুই হারামি তাই দেখালি যে আমি একটা হারামি, তোরা দেখে নে ফজর পড়ি নাই, বোকা কোথাকার। সেই জন্য মেনে মহতম দোস্তর বুজুর্গ, আপনাকে শুনিয়ে দিলাম, কিছু মনে করবেন না। মনে রাখা দরকার, ভাবা দরকার। আল্লাহ নবীর মনে ছিল তাই বললেন, আল্লাহ তুমি বললে না ফাখলা না আলাই, তো খুলে এসো। আমি খুলেছি তো আল্লাহ পাক শোনাচ্ছে না, পরে এসো। হাবিবের কাছে হলো, সাক্ষাৎ হলো, সালাম হলো। সাক্ষাতে সালাম হলো আর জিজ্ঞাসা করলো, বলো কি এনেছো বলো। এতদিন যে আমি তোমাকে গাড়ি দিয়ে পাঠালাম, আমার গাড়িতে করে এলে, আমার ড্রাইভার তোমাকে নিয়ে এলো, আমার জন্য কি এনেছো বলো। তো আল্লাহ নবী মনটা খুব ছোট করে বলছে, আল্লাহ কি আনবো? জন্মের আগে তো বাপটাকেই কাড়িয়ে দিলে, এতিম করে পাঠালে, জ্ঞান হওয়ার আগে মা কেড়ে দিলে, একদম দূর এতিম করে দিলে। তারপর দাদুর কাছে যৌবন এলো না, দাদু হাত ছাড়া হয়ে গেল। তারপর যৌবনে সোজা হয়ে দাঁড়ালাম, তো দেশের মানুষ এমন করলো, তুমি আমাকে দেশ ছেড়ে পালাতে বললে, পালালাম। তো মা হারা, বাপ হারা, দাদু হারা, দেশ ছাড়া কি আনবে তোমার জন্য? দিয়েছো কি আনবো? আরে দিয়েছোটা কি তো তোমার জন্য আনবো? বলে হ্যাঁ। তাই বলে খালি হাতে চলে গেছে? বলছে না, তাই আসে এনেছি। অতটা ভুল করি না, একটু এনেছি। বলে কি এনেছিস বল। খাবার যদি আনিস তো আমি খাই না, পরনে যদি কোনো পোশাক আনিস তো আমি পরি না, আর যদি ভালো খেলনা এনে থাকিস তো আমার বাচ্চা কাচ্চা কেউ নেই, খেলার লোক নেই, কি এনেছিস বল। তো আল্লাহ রাসূল শোনাচ্ছে, আল্লাহ যা এনেছি তা আপনার দরবারে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাবিব বলো কি, ভেবে বলো। আমার কাছে আবেগে ডুবে গিয়ে বলছো ভেবে বলো কি এনেছো, যা আমার দরবারে নাই। বললে হ্যাঁ। বলে কি? বলে এনেছি যেটা সেটা আপনার কাছে পাওয়া যায় না। বলে কি? বলে অন্ধকার রাতে চোখের পানি এনেছি, আছে? বললেন না। উম্মতের কাছে মার খেয়ে বদদোয়া করে দোয়া করেছি, আছে? বললেন না। এই সব বললে হ্যাঁ। বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। লাঞ্ছনা এনেছি, যন্ত্রণা এনেছি, অপবাদ এনেছি, সবর এনেছি, সেজদা এনেছি। আল্লাহ উম্মতের সমস্ত যন্ত্রণা সহ্য করে, যত ব্যথা ছিল হজম করে উম্মতের জন্য সবর এনেছি। আর কিছু ছিল না, সব দিয়েছি। রব্বে জুল জালাল বলে সত্যি এটা অভিনব জিনিস, আমার দরবারে তা পাওয়া যায় না। আমি খুশি যখন তুমি কিছু এনেছো, তখন আমিও তোমাকে কিছু
কিছু দিতে চাইছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া তোহফা পেয়ে খুশি হলেন, কিন্তু চেহারাতে আনন্দের কোনো প্রকাশ ছিল না, আনন্দের কোনো বিকাশ ছিল না। আল্লাহর তরফ থেকে সব নিয়ামত পাওয়ার পরে, এত বড় উপঢৌকন পাওয়ার পরে রাসূলের চেহারাতে আনন্দের ছবি আসছিল না। ওই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব পেলে খুশি হলে, কিন্তু খুশির এজহার কেন হলো না? খুশির বহিঃপ্রকাশ কেন দেখতে পেলাম না? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আল্লাহ সব পেয়েছি, একটা জিনিস একটু বাকি থেকে গেছে। বলে ওটা বলো। বলে না আল্লাহ না, ওটা আপনার কাছে বলবো না। আপনি যদি না বলে দেন তাহলে আর লজ্জা রাখার জায়গা থাকবে না। পাই নাই, ঠিক আছে, আপনি যদি বলেন না হবে না, তাহলে তো সব মানুষ হয়ে গেল। হ্যাঁ না না বলার দরকার নাই। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি মন ছোট করে চলে যাবে, ওটা আমার ভালো লাগে নাই। বলো। বলছে আল্লাহ আগে কথা দেন, আমি বললে আপনি দেবেন, আমি দেবেন। তো আল্লাহ পাক বলছে আচ্ছা ঠিক আছে, তাই হলো, তুই যা চাইবি দেবো, ফেরাবো না। আমি আপনি নবীকে ভালোবাসি, বাসি না বাসি? বলেন, হাত তোলেন, কে কেন ওই ভালোবাসে? আমি আপনি নবীকে ভালোবাসি। বাবাজি ভালোবাসা বুকে রেখে দাও, এবার দেখে নাও নবী আপনাকে আমাকে কত ভালোবাসে। আমার ভালোবাসা একদিকে রাখো, নবীর ভালোবাসা একদিকে রাখো, বেশি না কমপক্ষে সমান সমান হওয়া দরকার ছিল। আল্লাহ নবী আরশে গিয়ে এত কিছু পেয়ে, সব পেয়ে, আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর পাশে বসে, জান্নাত দেখে জাহান্নাম দেখে, কিয়ামতের কায়নাতের সব কিছু দেখার পরে, আল্লাহর নবী সব পাওয়ার পরে উম্মতকে কিন্তু ভুলতে পারে নাই। উম্মতের কথা কখনো ভুলে নাই। উম্মতের জন্য ব্যথার গম তখনও থেকে গেছে। শোনাচ্ছি রব্বানা আলামিন আল্লাহ, জন্মের আগে বাপ হারিয়েছি, ও ব্যথা কোনোদিন মোছাচ্ছিল না, কিন্তু আরশে আসার পরে, আপনার পাশে বসার পরে, আপনি জিবরাইলকে দিয়ে দুটা কায়নাতকে সাইর করানোর পরে বাপ হারানোর ব্যথা ভুলে গেছি। কোলের কাছে বসে আপনার দেওয়া রহমতার বরকতের চাদর যখন ঢাকা দিয়েছেন, মা হারানোর ব্যথা ভুলে গেছি। উম্মতের সব যখন ফয়সালা আপনি শুনিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বাল আলামিন, উম্মতের কাছে মার খাওয়া, লাঞ্ছনা, যন্ত্রণা, মক্কা ছেড়ে মদিনা যত ব্যথা দিয়েছিল সব ভুলে গেছে, আর কিচ্ছু মনে পড়ে না। এই রাব্বাল আলামিন আল্লাহ শুধু এতটুকু মনে থেকে গেছে, আমার তো মনের আশা পূর্ণ হলো, আমার ইচ্ছা তো পূর্ণ হলো, আমার খায়সাত পূর্ণ হলো, আমার যা ছিল সব পূরণ হলো। আমার গরিব, আমার এতিম, আমার এতিম গুনেগার উম্মতের এরকম সুযোগ কি একবার তুমি জীবনে দেবে? এটা শুধু আমাকে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব রে, তোর উম্মতকে বলে দিবি, যা যা যা, তোর উম্মতকে বলে দিবি, তোকে আসার জন্য উপরে আসতে হলো, তোর দিদারের জন্য উপরে আসতে হলো, জিবরাইল মিকাইলকে পাঠাতে হলো, বোরাক পাঠাতে হলো। তোর উম্মত যখন দেখা করতে চাইবে, তখন উম্মতকে তৈরি হতে বলবি, আমি আল্লাহ নিচে গিয়ে দেখা দেব। আমি আল্লাহ নিচে গিয়ে দেখা দেব। যা বলে আল্লাহ তবে একবার শুনিয়ে দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমার তরফ থেকে একটা শব্দ বাড়তি থাকবে, বলে কি? বলে আসসালাম। শব্দ দিয়ে জ্ঞানী হন ধরতে পারবে, বুদ্ধিমান ধরতে পারবে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার রহমত আর বরকতের ফয়সালা যতটুকু আমার উপরে নাজিল করেছো, সবার জন্য বলবো না, সকলের জন্য চাইবো না, তবে নেক হবে যারা এই ভালোবাসার ভাগ পাবে। বাবাজি নদীর গাবায় বসে ফুঁক মেরে পানি পাথর করে দিয়েছে, ওসব গল্প শোনো মালামি না।
আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বলো। তো বলল আল্লাহ সবার জন্য না, আমার উম্মতের মধ্যে যারা নেক হবে, সালেহ হবে, তারা পাবে। কারা পাবে? যারা নেক হবে তারা। কে বলেছে? রাসূল বলেছেন। আর সে বসে সকাল থেকে এক বান্ডেল বেরিয়ে খেয়ে জলসা এসে বসে সৈন্য ফেরেশতা বলছে মুখ ধুয়ে আয়, উঠ উঠ, মুখটা ধুয়ে আয়। ছি 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 ছি, তুই বসলি কি করে? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বাপকে গালি দিয়েছে, সুদের টাকা গিলেছে, মদের টাকা গিলেছে, আর সন্ধ্যাবেলা টুপি মাথায় দিয়ে একবারে পাক্কা জিবরাইল এসে বসেছে। ফেরেশতা চিন্তা করছে, ইয়ে মাল কোথাকার মারলে? হ্যাঁ, ইয়ে বসিরহাটে না হাওড়া হাটে? তা বুঝতে পারা যায় না, কথা বুঝতে পারে না। এই কোন দরবারের মারলে? হুগলির না চৈচমানার দরবার খুঁজে পারে। ফেরেশতা মানে পাগলা হয়ে যাবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য বললাম এরকম মজলিসে বসলে নিঃসন্দেহে গুনাহ মাফ হবে, কিন্তু শর্ত হচ্ছে নেক হতে হবে। নেক হলে তবে হবে, আনাড়ি হলে যদি বলে হবে না। আর সুবহানাল্লাহ বললে নেকি আপনি পাবেন না, কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলে নেকি পাবেন না। ও যারা বলেছে ও নিজেই বোঝে না, তো আপনাকে কি বলবে? ও তো নিজেই বোঝে নাই, তো ধার করা মাল চালিয়ে দিয়েছে। এরা মনে মনে করছে ভোজালি বিরাট দিয়েছে, আর বোকা কথা ভোজালিও নয়। কথা বোঝেন না? বোঝেন নাই? বাবাজি কথা বুঝে এসছে? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কিছু মনে নেবেন না। এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। নাকলে কুফর, কুফর না বসাত। কোনো মানুষ যদি কুফরির নকল করে তা সে কাফের হয় না, বলে আমাদের জিজ্ঞাসা করে। আপনাকে কেন বলছি জানেন? আপনারা দেখেছেন আমাদের পাশাপাশি বাস করে আমাদের এই গ্রামের কেউ মানুষ জীবেশ, তারা আমাদের একজন ভাই। অন্য ধর্মের জাতির যারা, তাদের যখন কোনো ঠাকুর ঠাকুর ওঠে, এক একটা ঠাকুরের হাতে এক একটা খাঁড়া যা থাকে, মনে যেন এক গা দিলেই গোটা দুনিয়া কাবার। হ্যাঁ, ওটা দিয়ে মারলে মানুষ মরে? কথা বলে। হ্যাঁ, দেখতে খাঁড়ার মতো, আসলে খাঁড়া? জোরে বলে, জোরে বলেন। দেখতে মোসাবের মতো, এবার ধরা পড়ে গেছে মাল। দেখে মুসলমানের মতো মনে হচ্ছে, আসলে ওই রকম মাল কিছুই নাই, খালি টেকচারটা ঠিক করে রেখেছে। ধার করা টুপি কি, আর শ্বশুর বাড়ি পাঞ্জাবি দুটোই পরে এমন বসেছে, মনে হচ্ছে না সর্বনাশ। আল্লাহ, ডবল হাজি না ট্রিপল হাজি? জীবনে জীবনে বিসমিল্লাহ বলে পানি খায় না, এমন জামা পরে বসে, মানে হাই সাহেব বসে আছে। ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছিস, মাল কোথাকা রে? এ তো চোলপুরে এরকম জিনিস ছিল না। হ্যাঁ জি, এই যে জলসা, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলে ভালো কাজ। তা তোমাদের গ্রামে এই কোটাই লোক ছিল, আর নাই? তার মানে তারা ভালো জিনিসটাই বোঝে না। ভালোটা জোরে বলে, ভালো বোঝার না বোঝার নমুনা দেখে নেন। ভালো বুঝলে তাহলে আসতো, ভালো বোঝে না বলে আসে না। হয় এটা ভালো না, আর তা না হলে তারা ভালো বোঝে। কথা বলে। হ্যাঁ, আর বছর আমার দাওয়াত হবেও না। চাঁদা চাইলে বলবো, শালা বলে গেছে আমরা ভালো না, এই টাকা দিই না, না দিক টাকা। আপনাকে শুনিয়ে দিচ্ছি, হয় এই মজলিসটা ভালো না, আর তা না হলে তারা ভালো। হ্যাঁ, এই জন্য শুনিয়ে দিলাম বন্ধু, শুধু খালি শুনেছেন গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ, আসতে বল। সুবহানাল্লাহ বলার সময় দেখে বল, তো সুবহানাল্লাহ বলার পারমিশন দিয়েছে? বাবাজি, আমরা যে মাঝে মাঝে বক্তব্য বলুন আমার খালি মনে মনে ছিল পাগলা না কি বলতে। আচ্ছা, এই দরুদ শরীফ যে পড়তে হবে, এটা কে বলেছে? বলেন বলেন। আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। তো আল্লাহ যে নবীর শানে দরুদ পড়তে বলেছে, সালাম পড়তে বলেছে, সবাইকে বলেছে না শুধু আমাদের দুজনকে? জোরে বলো। আল্লাহ অত পাগলা তোর মতো? সবাইকে বলবে? আল্লাহ যে নামাজের আজান দেয়, সবাইকে ডাকে না শুধু আমাদের মৌলভী সাহেবকে? সবাইকে ডাকে, কে কাজ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কোরআন শরীফ দিতেন না, আপনার দালালি চলতো। এটা শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপর দর্শক পড়তো এইটা পড়তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি আল্লাহ যে নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা সেই নবীর শানে দরুদ পড়ে। ঈমানদার তোমরাও দরুদটা সেই নবীর শানে পড়বে। কাদের বলেছে? ঈমানদার। আল্লাহ পাক না না পাক? তাদের বলো পাক। ফেরেশতা পাক না না পাক? পাক। ঈমানদার পাক না না পাক? জোরে বলেন। ঈমানদার কখনো নাপাক হতে পারে না, আর নাপাক কোনোদিন ঈমানদার হতে। যারা মুতে পানি নেয় না, ও যে জাতের বাচ্চা হোক আর যার জন্মের বাচ্চা হোক, ও হারামি কখনো ঈমানদার হতে পারে। আমার মায়েরা বোনেরা জলসা শুনছে পর্দা থেকে, ও মা বোন শুনে রাখো, যারা পেশাব করে লুঙ্গিতে মুছে নিয়েছে, জেনে রেখো কোন বাউরি বাগদির সঙ্গে তোমার বিয়ে হয়েছে, কোন মুচির সঙ্গে তোমার বিয়ে হয়েছে, কোন ডোম চামারের সঙ্গে বিয়ে হয়েছে, মুসলমানের সঙ্গে তোমার বিয়ে হয় নাই। কারণ মুসলমান কখনো পেশাব করে নাপাক থাকতে পারে না, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। মুসলমান সর্বসময় পাক থাকে। নাপাক থাকে যারা মুসলমান থেকে বাইরে, তারা সারা জীবন পেশাব করে পানি নেবে না, সারা জীবন বিবির কাছে সংসার করার পরে ফজরের আগে গোসল করে না। ও হারাম করতে দরুদ পড়ার পারমিশন আমার আল্লাহ কোনো দিন দেয় না। শুনিয়ে দিচ্ছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ঈমানদার তুই দরুদ পড়বি, আর কাউকে দরুদ পড়তে দেবো না। আমার নবী তোর মতো ছেলে খেলার নবী না। আমি আমার নবীকে বড় আদর করে বানিয়েছি রে, যে নবী না বানালে কায়নাত বানাতাম না। যে নবীর দিকে তাকে গোটা কায়নাতকে বানিয়েছি। ওই নবী যেমন বলেছে তেমন কায়নাতকে সাজিয়েছি। ওই নবীর সামনে বেনামাজি দরুদ পড়ুক আমি আল্লাহ পছন্দ করি না, হারাম কর দরুদ পড়ুক আমি আল্লাহ পছন্দ করি না, আর ওরকম নেমু খারাপ দরুদ পড়ুক আমি আল্লাহ পছন্দ করি না, মা বাপের অকৃতজ্ঞ সন্তান দরুদ পড়ুক আমি আল্লাহ পছন্দ করি না। খালি গোয়ালের মতো খালি হাঁকারি মারছে, রাখাল তখন মনে হচ্ছে গোয়ালে রাখাল ঢুকেছে কি আস্তে করে বুঝিয়ে বল না, এমন ফাপড়ি মারছে মনে তো হেলো বাইলে গরু রাইড করছে। কথাবার্তা বলার কোনো ছিদি নাই, ছাঁদ নাই, আইদের পকেটের পয়সার কোনো দাম নাই, মারলে চলে এলো। কথা বুঝে আসছে বাবাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওরকম নাফরমানের মুখে দরুদ আমার নবীর জন্য পছন্দ করি না। কাউকে পড়তে হবে না, আমি আল্লাহ একাই পড়বো। নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, সাদকা খায়রাত থাকবে না, আমার রাসূলের দরুদ থাকবে, কোনোদিন বন্ধ হবে না। বলে আল্লাহ মানুষ মরে গেলে কে পড়বে? তো বলে এই বোকা কথা, মানুষ মরে গেলে ফেরেশতারা পড়বে। বলে আল্লাহ ফেরেশতা মরবে না? মরবে না, সব ফেরেশতা মরবে। তখন কে পড়বে? আমি পড়বো, আমি পড়বো। ইন্নাল্লাহ দিয়ে শুরু করেছে, আমি পড়বো, আমি কখনো মরবো না। আর আমার নবীর শানের দরুদ কোনোদিন বন্ধ যদি বলে তোর মতো বেনামাজের মুখে দরুদের আমার নবী ভিখারি না। দূরে গোটা জিন্দেগি মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, বউ নিজের বিয়ে করা বউকে বাপ মা তুলে গালি দেয়, উমুকের বাচ্চা, তুমুকের বাচ্চা, কুত্তার বাচ্চা, সুরের বাচ্চা, বউকে গালি দিচ্ছে। তা সুরের বাচ্চাদের তুই যে শুচ্ছিস, তুই কিসের বাচ্চা? হ্যাঁ কিসের বাচ্চা? হ্যাঁ ছেঁচে ওটা কোথায়। ও আবার এসে নবী চললো বসে দেখে আল্লাহ পারমিশন দেয় মেরে তোর মুখের বাংলা ফালতে তো শুধু আল্লাহ হুকুম মারিস না, মারিস না, মারিস না। মাঝে মাঝে ফেরেশতারা খোদার কাছে বলে, আল্লাহ তোর খায় আর তোর বিপক্ষে যায়, তোর নবীর সাথে বদমাইশি করে, দেবো দাঁড়া 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 চেকপোস্টে আনি, তারপর
এই জন্য মরার পরে কবরে শুলে না ফেরেশতারা রেগে গরম হয়ে আছে, খালি তুই শুয়ো, খালি পালিশ কেমন করবো দেখবি। নোংরা কাপড়ে কেচে পুঁচকে তুবড়ে গেছে, তো প্রেস বলছে খালি একবার শো, বোর্ডের উপর শো, বোর্ডের উপরে শো, কিরকম হেড দিয়ে কেমন সোজা করে না। তো ফেরেশতা বলছে জাহান্নামের প্রেস নিয়ে আসবো তোকে সোজা করবো, খালি একবার চ, খালি একবার তুই বোর্ডের শো, খালি একবার দেখ, তোর ব্যবস্থা করছি দেখ। খালি মেয়েরা বেনারসি পরে 1 বছর বাদে দিয়েছে, সে শাড়ি কুঁচকে উল্টে চলে গেছে, সে পাড়গুলো সে তুবড়ে গেছে। তো ধোপা বাড়ি দিয়েছে, ধোপা বলছে দাঁড়া, প্রথম কেচেছে, কেচে দেখে মাছটা সোজা হয় না, তারপর ছেঁটেছে, সোজা হয় না, কাটে জড়িয়েছে, সোজা হয় না, বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি। কি বুঝলে, 15 কেজি ওজনের বার করেছে প্রেস, 15 কেজি ওজনের, মোটা গোটা লোহার, গরম করে যখন চেপে দিয়েছে না মাল একদম চিপটে সোদা। আল্লাহ বলছে শোন, উপর থেকে টেকনিক করে পাঠিয়েছি, তোকে অনেকবার বলেছি, রোগ বাতাস দিয়েছি, জ্বালা যন্ত্রণা দিয়েছি, তুই সোজা হোস নাই, কবরে এনে ধুনবো, সোজা হলে ভালো, যদি না হোস তো জাহান্নামের পেরেস চাপিয়ে তুলে এমন সোজা করবো তোমার বাপ 14 গোষ্ঠী বুঝতে পারবে। এই বাবাজিরা আমাকে ক্ষমা করো, বুঝতে পারো নাই। এই জন্য শুনলাম দারুদ আল্লাহ পাক পড়তে বলেছেন, কিন্তু ইমানদারদের জন্য। কাদের জন্য? ঢালাও চালাচ্ছে, প্যান্ট পরে এমন দাঁড়িয়ে মানে খ্রিস্টানের বাচ্চা দরুদ শরীফ পড়ছে, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, ফেরেশতা বলছে মুখে দাঁড়িয়ে করে, এই মুখে দাঁড়িয়ে করে, লজ্জা লাগে, লজ্জা লাগে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে, বলল আল্লাহুম্মা আমিন। শেষ নসিহত শুনিয়ে দিচ্ছি, আজকে 31, হ্যাঁ আজকের অপরাধের কোনো কি পানিশমেন্ট নাই। একটা মোটর সাইকেলে 3 জন চেপেছে, 2টো বেড়া ছেলে, একটা মেয়ে ছেলে, বেড়া ছেলেগুলো প্যান্ট ট্যান্ট পরে আছে, মেয়েটা একবার সে মানে আছে না আছে আর কি, ওইরকম চেপে ড্রাইভারের ঘাড়ে বসে আছে, উল্টে গিয়ে পুলিশের ঘাড়ের উপর পড়েছে। পুলিশ উঠে বলছে সরি, ভুল হয়ে গেছে, আমার দাঁড়ানোটাই ভুল হয়েছে, আমার দাঁড়ানো। একটা মোটর সাইকেলে 3 জন চেপেছে, আবার একটা মেয়ে ছেলে উল্টে পুলিশের ঘাড় উপরে পড়েছে। তো পুলিশ বলছে আমার ভুল হয়ে গেছে, সরি, আপনি যান কেন আজকে ধরা যাবে, যদি বলে, কারণ আজকে হলো 31, আজকে যে পুলিশ ধরবে তার বাস কি, আজকের মদ পাস, আজকের মদ পাস, হোটেল যদি বলে পাস। আজকের কেউ যদি রাস্তার পাশে মরেও যায় না, পুলিশে তুলবে না, বলে থাক 1 জানুয়ারি তুলবে, ঘুম মেরে মোহতম দোস্তর বছর। মানুষ এত পাগল হয়, এই দুনিয়ার 1 জানুয়ারি যদি এরকম হয়, তা আপনাকে বোঝানোর জন্য বলছি বন্ধু, কিয়ামতে কি হবে এখান থেকে বুঝে নিতে হয়, কিয়ামতে কি হবে এখান থেকে বুঝে নিতে হয়। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন দিয়েছেন বোঝার জন্য, বলেছে শোন, হাসরের ময়দানে আমি যখন নিয়ে যাব তখন তোকে 2টো ভাবে নিয়ে যাব, মুত্তাকিনদের নিয়ে যাব ইজ্জতের সঙ্গে, আর গুনাহগারদের নিয়ে যাব বেইজ্জতির সাথে। আপনি আর ইজ্জত চাই না বেইজ্জতি চাই? তাড়াতাড়ি বলেন। ইজ্জতের সঙ্গে যেতে চাই। আল্লাহ আমাদেরকে তুমি তোমার নেক বান্দাদের সঙ্গে হাসতে হাসতে যাওয়ার তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। তো কোরআন শোনাচ্ছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আপনার ঘরের মা বোনটাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়েছে, ব্লাউজের হ্যান্ডেল উড়িয়েছে প্রথম কারা? শিক্ষিত যারা। তোমাদের দেশে কথা বলো না কেন, হ্যাঁ? পুরুষ মানুষ এতটা জ্যাংবার করে বারমুন্ডা পরে এঁড়ে গরুর মতো ঘুরে বেড়াচ্ছে, এ বুদ্ধি প্রথম দেখিয়েছে কারা? তোমাদের দেশের শিক্ষিত যারা। হ্যাঁ না, না বলেন না? বাবাজিরা, মা বোনকে অর্ধনগ্ন করে রাস্তায় বার করে রোমান্স করার বুদ্ধি শিখিয়েছে কারা?
এরকম আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আপনার বিদ্যে বেড়েছে, বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। জ্ঞান বাড়লে স্ত্রীকে পর্দাতে রাখতেন, আপনি স্ত্রীকে সাজাতেন। মা বোনের সাজতে বারণ নেই, মেকআপ করতে বারণ নেই, কিন্তু মেকআপটা অনলি ফর স্বামীর জন্য করা যায় ছিল। আজ তো মেকআপ স্বামীর জন্য করে না, শুধু খদ্দের ধরার জন্য করে। এমন সেজে বেরোবে, আই বড় ছেলে তো দূরের কথা, বুড়োরা চিন্তা করবে সিজন চলে গেছে রে, সিজন। মাল বুঝতে পেরেছে কি বুঝলে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা? মেকআপ করতে বারণ নেই, করুন মেকআপ, কিন্তু স্বামীর জন্য করুন, ঘরের ভিতরে করুন। যাকে পাওয়ার জন্য আপনি তাকে করুন, যার পায়ের তলায় জান্নাত তার জন্য করুন, যাকে খুশি করলে রাসূল খুশি হবে তার জন্য করুন, যাকে খুশি রাখলে আল্লাহ খুশি হবে তার জন্য করুন, যাকে আদরে হাসালে ফেরেশতারা আসছে বসে হাসবে আর মজা নেবে তার জন্য করুন। আপনি তো তার জন্য করেন নাই আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ আপনার কাছে বিদ্যে বেড়েছে আর বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। জ্ঞান বাড়লে আপনি আলাদা হতেন। আপনার কন্যাকে ফাতেমার মতো সাজাতেন, আয়েশার মতো সাজাতেন, আমিনার মতো সাজাতেন। আপনি আপনার মেয়েটাকে ওই পতিতালয়ের স্বামীর মতো সাজাতেন না। পৃথিবীর কোন রমণী চাইছে বিয়েওয়ালা কিংবা সধবা কিংবা বিধবা এতটা সাজে, যার সাজ দেখে, যার মেকআপ দেখে কোনো পুরুষের যৌবনের পানি যদি উষ্ণতা ধারণ করে, তো তাহলে কিয়ামতে তাকে ওই পতিতালয়ের নারীর সাথে তোলা হবে। এরকম ওলামারা বসে আছে, হাক্কানি আলেম বসে আছে। দেশের ছেলে অগ্রাহ্য করবেন না, দেশের জামাই বলে ছোট মনে করবেন না। আপনি জানেন না, কোনো নারীর সাজের উপরে কোনো অপর পুরুষ যদি তার যৌবনের পানিটা উষ্ণতা বরণ করে, এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না, আর বলে যাবে এর থেকে নোংরা ভাষা বলতে পারলাম না। তার যৌবনের পানি যদি উষ্ণতা ধারণ করে, তাহলে আপনাকে কিয়ামতে পতিতালয়ের নারীর সঙ্গে দাঁড় করানো হবে। সেদিন বললে হবে না আমি মৌলবীর বউ, ফেসলে মার মার বাড়ি মার, ওখানে বউ ফৌ চলবে না। কথা বুঝেছেন? এখানে বলে দিলাম বন্ধু, বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাইশি বাড়ে, জ্ঞান বাড়ে না। জ্ঞান আলাদা জিনিস, জ্ঞান আলাদা জিনিস। আপনি ধরতে পারেন নাই মশাই। প্রত্যেকটি আলেম বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা পাবে, যারা বলে তারা, নেক না হলে পাবে না। তো নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা। হাসছে দেশের জামাই, হাসছে। তোমার শ্বশুর গায়ে বদনাম করছে, তুই হাসছো? এ বাবাজি, নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, ফজর পড়বে না যারা, তারাই তো নেক মানুষ নাকি? নেক কারা? মা বাপকে ভাত দেয় নাই যারা। আরো সব থেকে নেক হলো তারা নিজের বউকে অন্য ষাঁড়ের কাছে পাঠিয়েছে যারা। আপনাদের কাছে পাঠায় না, আমাদের মধ্যে পাঠায়। সকালবেলা উঠে বিড়ি খাচ্ছে, বউটা সেজে গুজে বার হয়েছে, রান্নাঘর ফাঁকা, প্ল্যাটফর্ম ফাঁকা। প্ল্যাটফর্ম বুঝো? প্ল্যাটফর্ম জানেন না? পুরো পিঠ ফাঁকা। আর হ্যাঁ, রান্নাঘর হচ্ছে গিয়ে সামনের দিক, পুরো হাঁড়ি ফাঁকা। এরা বেরিয়ে যাচ্ছে, আর ওর স্বামীকে বলে যাচ্ছে এই ঘর তো সব দেখবে, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? বলে আমি ষাঁড় ডেকেছে যাচ্ছে। তোকে তো আল্লাহ, আমার বাপ তো তোকে দেখে দিল, তুই তো কিছু করতে পারলি না। তা আমি নিজে থেকে একটা ষাঁড় চয়েস করছি, তার কাছে যাচ্ছি। ও ষাঁড়ের কাছে যাচ্ছে আর এ বসে বিড়ি খাচ্ছে। এরাই তো সব থেকে নেক নাকি? আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। উম্মত শুনে রাখো, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে? কোনদিন যাবে? কোনদিন যাবে না। বলে রাসূল দাইয়ুস কারা? বলে পুরুষ হয়ে নারীর মতো ব্যবহার করে যারা, নারীর উপার্জনে সংসার চালায় যারা, দাইয়ুস হলো তারা। ঘরের ভেতরে পুরুষ বসে দোকানে বউদের বসিয়েছে যারা,
খদ্দের ধরে কারা? ওই যে চার দোকানে খদ্দের নাই। বলে মমতার নানি তুমি না গেলে আমার আর দোকান চলার ইচ্ছা নাই। যেদিন মমতার নানি দোকানে এলো, বুড়ো বসে, ছোঁড়াও বসে, খালি বলে নানি এক কাপ চা দাও, নানি এক কাপ চা দাও। ছেলেও বলে নানি, ছেলের বাপও বলে নানি। নানির গরম পানি এখন ইমান নিয়ে টানা টান। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, এমন নানি দিয়ে দোকান চালায় যারা, দায়ুস হলো যদি বলেন তারা। এরকম মজলিসে বললেন নেকি পাবে ওরা। কথা বোকা কথাকার। প্রত্যেক আলেম বলেছেন নেক যারা পাবে তারা। বললে মৌলবী ছাঁটলে কেন? বলে আমি জয়নুল আবেদিন ছাঁটি নাই রে, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছেঁটেছেন। শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। বলে পৃথিবীতে মার থেকে কেউ বেশি ভালোবাসে? জোরে বলেন, বাসে না? বাপের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। কিন্তু মাঝে মাঝে যখন রেগে যায় বাপ বদদোয়া করে, করে না? মা বদদোয়া করে, করে না? কারণ তাদের ভালোবাসার পিছনে একটা স্বার্থ ছিল, এরা একদিন বড় হবে, মানুষ হবে, আমাদের দিকে তাকাবে, আমাদের বিপদের দিনে দুঃসময়ে আমাদের সাথে হবে, আমার হাতের লাঠি হবে। যেদিন সেটা পেল না, বলতে বাধ্য হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতকেও ভালোবাসেন। বলেন মা বাপের থেকে কম না বেশি? তাড়াতাড়ি বলেন, বেশি। কতটা মাপ জানা নাই। আল্লাহ নবী বলেন সন্তানকে পিতা মাতা যতটা ভালোবাসে, রাসূল উম্মতকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। রাসূল উম্মতকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, যদি বলেন, ভালোবাসে। তাই ভালোবাসার নমুনা, মা বাপ বদদোয়া করে, নবী বদদোয়া করে। উম্মতের কাছে রক্তাক্ত হয়ে দাঁত ভেঙে নবী বেহুশ হয়ে পড়ে গেছে। ফেরেশতারা আসমানে চিৎকার মেরে কেঁদেছে আর বলেছে, রব্বানা তোমার হাবিবের এমনি অত্যাচার হবে, তুমি কি প্রতিবাদ করবে না? তো আল্লাহ বলে, ফেরেশতারা রে, যে মার খাচ্ছে সে কথা বলে না, মুখ খোলে না, পাঠাবো কাকে? তাকে মুখটা খুলতে দে। বলে হাবিব অভিমান করে মুখটা খুলবে না, তাই বলে কি তুমি প্রতিবাদ করবে না? আল্লাহ বলে, ফেরেশতা তুই যা, তোর যা মন যায় তাই কর। জিবরাইল এসেছে, মিকাইল, ইসরাফিল এসেছে। আল্লাহ নবীকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পেয়ে ঘুম ভাঙাচ্ছে, মুখের এই নরম মাংসটা রাসূলের পদতলে দিয়ে ঘষণ দেয়। ঠান্ডা লেগে নবীর চোখটা খোলে, জিবরাইল দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। এখানে বসে ব্যাপারটা কি? বলে ব্যাপার তো আপনার কাছে আমি বলবো কি? আসমানে ফয়সালা বন্ধ হয়ে গেছে, আব ফয়সালা জমিনে নেমেছে। এতদিন আল্লাহর ফয়সালা নবীদের কাছে শুনিয়েছি, আজ নবীর ফয়সালা আল্লাহর কাছে শোনাবো। হাবিব আপনি বলুন, উম্মতের অত্যাচার দেখে ফেরেশতারাও পর্যন্ত একেবারে রেগে লাল হয়ে আছে। মিকাইল আছে, ইসরাফিল আছে, রক্তমুখ হয়ে আছে। নবী খালি মুখটা খুলতে দেরি, দুনিয়াবাসীকে এমন ধুনে দেবো, কিয়ামত পর্যন্ত কেউ চিহ্ন খুঁজে পাবে না। ওরা দাঁড়িয়ে আছে, আমি এসেছি, বলেন আপনি কি চাইছেন? বলছে আল্লাহ কি শোনাচ্ছে? বলছে আল্লাহ শুনিয়ে দিয়েছে, হাবিব যা বলবে জিবরাইল তাই করবি। বললে হবে? বললে হ্যাঁ। সত্যি বলছো? বললে হ্যাঁ। আমি যা বলবো আল্লাহ দেবে? বললে হ্যাঁ। জিবরাইল তবে হাত তোলো। আমি হাত তুলেছি, আমি চাইবো, তুমি আমিন বলবে। ইসরাফিল মিকাইল পিছনে বসে আছে, মনে মনে করছে রব্বানা, নবী দোয়া করতে দেরি, আমি ধুনতে দেরি করব।
আগে তায়েফের মানুষদেরকে ধুনে দেবো, তারপরে আমিন বলবো। নবীর উপরে এত বড় অত্যাচার সহ্য করতে পারা যাবে না। আল্লাহ নবী হাত তুলেছে, জিবরাইল হাত তুলেছে, ইসরাফিল মিকাইল হাত তুলেছে। আল্লাহ নবী হাত তুলি প্রথম দোয়া করছে, রব্বানা আমার উম্মত বড় অবুঝ, আপনি তাদের উপরে নারাজ হবেন না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী দোয়া করে, রাসূল দোয়া করছে, আল্লাহ আমার উম্মত অবুঝ, অবুঝ কোনো ভুল করলে তার প্রতিশোধ নেওয়া চলে না, আমি মাফ করে দিলাম, আপনি তাদেরকে মাফ করে দেন। জিবরাইল অবাক দাঁড়িয়ে আছে, চিন্তা করছে, ফ্লপ হয়ে গেলাম, ফিল্ম বেকার হয়ে গেল, এত কষ্ট করে বানালাম, গোটা ফিল্মটাই বেকার, চলবে না। বলে কেন? বলে আদম থেকে এই পর্যন্ত হয় আল্লাহর কথা নবীর কাছে, নাহলে নবীর কথা আল্লাহর কাছে, এটাই আমার চাকরি ছিল। আজকের ওখান থেকে খালি এলাম, এখান থেকে খালি যাওয়ার পারমিশন পেলাম, আমার আসা যাওয়াটাই বেকার হয়ে গেল। আমার আল্লাহ পাক হচ্ছে হাবিব। আর জিবরাইল যে হাবিব এত বড় অত্যাচার সহ্য করে উম্মতকে ক্ষমা করে দিতে পারে, ওকে দূরে থেকে দেখে জান ভরে না, একটু কাছে এনে দেখলে তবে জানটা ভরে। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদি আমার